সরকারের প্রথম কার্যদিবসেই পে স্কেল গ্যাজেট অনুমোদন দিলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের প্রথম কার্য দিবসেই দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দেশের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটাতে তিনি আজ পে স্কেল গ্যাজেট অনুমোদন করেছেন। এটি দেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সরকারি খাতের সংস্কারের পথে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসেন। বৈঠকে দেশের সরকারি কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো, ভাতা এবং বিভিন্ন প্রণোদনার অবস্থা বিশ্লেষণ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, নতুন পে স্কেল এমনভাবে বাস্তবায়িত হবে যাতে কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হয়, পাশাপাশি সরকারি খাতের দক্ষতা বৃদ্ধি পায়। বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের প্রথম অগ্রাধিকারের মধ্যে একটাই বিষয় থাকবে, সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা। এটি শুধুমাত্র তাদের কল্যাণের জন্য নয়, বরং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। আমাদের লক্ষ্য সরকারি খাতকে আরো কার্যকর, স্বচ্ছ এবং প্রগতিশীল করা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল গ্যাজেটটি আজই প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হবে এবং আগামী কার্য দিবস থেকেই এটি কার্যকর করা হবে। নতুন পে স্কেল কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তারা তাদের পদমর্যাদা, দায়িত্ব এবং অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ দেশের সরকারি খাতের কর্মসংস্থান ব্যবস্থাকে আরো সুষ্ঠু ও সমন্বিত করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য নয়, দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি কর্মচারীদের আয়ের বৃদ্ধি বাজারে চাহিদা বৃদ্ধি করবে, স্থানীয় অর্থনীতি সচল হবে এবং মধ্যমেয়াদে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে সহায়ক হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরু করবে এবং নিশ্চিত করবে যে নতুন বেতন কাঠামো দেশের সব সরকারি দপ্তরে যথাসময়ে বাস্তবায়িত হবে। কমিটির দায়িত্ব হবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নির্দেশিকা প্রদান, যাতে সরকারি কর্মকর্তারা বেতন কাঠামোর পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন। তো দর্শক, আজকের এই সিদ্ধান্তের ফলে দেশের সরকারি কর্মচারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর সংস্কারের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং অবশেষে নতুন সরকারের এই পদক্ষেপ তাদের জন্য স্বস্তির খবর। একাধিক সরকারি কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন তাদের কর্মক্ষমতা এবং মনোবল বাড়াবে, যা শেষ পর্যন্ত দেশের প্রশাসনিক কার্যক্রমে আরো স্থিতিশীলতা আনবে। অর্থনৈতিকবিদদের মতে, নতুন পে স্কেল অনুমোদন শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধি নয়, বরং দেশের অর্থনীতির স্থিতিশীলতার জন্য বড় ধাপ। বেতন বৃদ্ধি সরকারি খাতে কর্মসংস্থান এবং ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজারে চাহিদা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়া নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারি খাতের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে, যা দীর্ঘমেয়াদে জনগণের আস্থা বৃদ্ধি করবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ তার সরকারের নীতি ও সংস্কারের অঙ্গীকারের প্রতিফলন। সরকার ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সংস্কার নিয়ে কাজ করছে এবং এই পে স্কেল অনুমোদন সেই ধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা আশা করছেন, এটি সরকারি খাতের সংস্কারকে দ্রুত বাস্তবায়িত করবে এবং দেশের কর্মসংস্কৃতির মান উন্নয়নে সহায়ক হবে। আজকের এই কার্যক্রমকে কেন্দ্র করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং সাধারণ জনগণ উভয়ই আশাবাদী। সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি খাতের কর্মসংস্কৃতি আরো শক্তিশালী ও আধুনিকায়িত হবে।
জনগণও দেখাচ্ছে নতুন সরকার কর্মচারী কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দৃঢ় মনোভাব দেখাচ্ছে, যা দেশের স্থিতিশীলতার পথে ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। সংক্ষেপে, সরকারের প্রথম কার্য দিবসেই পে স্কেল গ্যাজেট অনুমোদন দেশের সরকারি চাকরিজীবীদের জন্য ইতিহাস গর্ব মুহূর্ত। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি খাতের সংস্কার, প্রশাসনিক দক্ষতা, সামাজিক ন্যায্যতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি। দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সরকারি কর্মচারীদের কল্যাণ তার সরকারের অগ্রাধিকারে থাকবে এবং তিনি দেশের অর্থনৈতিক ও সামাজিক প্রগতির জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।